হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি চ্যানেলে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা লাস্ট মুহূর্তের ফাইনাল সাজেশন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা যদি পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাও, আসন্ন পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। আগামীকাল বা আজকে থেকেই হয়তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম সাবজেক্ট এক্সাম শুরু। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রশ্নপত্র অ্যান্সার সহ আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রশ্নগুলি তোমরা যদি দেখে যাও 100% তোমরা সবটাই কমন পাবে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যেটি তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমাদের কিন্তু রয়েছে প্রথম প্রশ্ন, দেখো, পাইন যেন বরফের নয়ন তুলে দাঁড়িয়ে আছে, সোনালি, রূপলি, সবুজ, লালচে কাপড় পরে। তো সঠিক অ্যান্সারটি হবে রূপলি কাপড় পরে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে। পাখিরা বেগুনি, জলপাই, সবুজ, লাল রং দেখতে পায় না। তো পাখিরা বেগুনি রং দেখতে পায় না। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? গাব গাছে, সবেদা গাছে, জাম গাছে, পুকুর গাছে। তো সঠিক অ্যান্সারটি হবে সবেদা গাছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। মহুতের ভাষায় মাইল কথার অর্থ হলো কাত হও, পিছনে যাও, বসো। তো মহুতের ভাষায় মাইল শব্দের অর্থ হলো, আরেকটা রয়েছে অপশান সাবধান। ঠিক আছে, তো সঠিক অ্যান্সারটা হবে সাবধান। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা তোমরা দেখে নাও। শঙ্কর স্বপ্নে বাতাসের রং নীলচে, খয়েরি, সাদা, বর্ণহীন। তো সঠিক অ্যান্সারটা হবে শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে। ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে সেটি হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তো সঠিক অ্যান্সারটা হবে ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে তা হলো বর্ষা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে। দেখো, অন্য শব্দের প্রচলিত অর্থ হলো ভাত, খাবার, যে কোনো খাদ্যবস্তু, প্রয়োজনীয় খাদ্য। তো অন্য শব্দের প্রচলিত অর্থ হলো ভাত। ঠিক আছে, এটা হলো সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে। দেখো, কোন দল শব্দটিকে দল বিশ্লেষণ করলে আমরা পাই দুইটি দল কোন আর দল, তিনটি দল কো ন দল, আর চারটি দল কো ন দল, পাঁচটি দল কো ন দল অ। তো সঠিক অ্যান্সারটা হবে দুইটি দল পাই আমরা, কোন আর দল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও, দল কোন। ঠিক আছে, তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তপ প্লাস বদন, তপ বদন, তপ বদন প্লাস, তোমরা দেখতে পাচ্ছ। তো সঠিক অ্যান্সারটা হবে তপ প্লাস বদন। ঠিক আছে, তপ হস্যন্দ বদন। তারপর প্রশ্ন দেখে নাও কি বলেছে। নিস প্লাস চেষ্টা, এখানে সন্ধি পদটি হবে নিশ্চেষ্টা, নিশ্চেষ্টা, নিষ্পেষ্ট না নিষ্কেষ্ট। সঠিক অ্যান্সারটা হবে নিশ্চেষ্টা। ঠিক আছে, নিশ্চেষ্ট। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। সন্ধির প্রকার, তো সন্ধি কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তো সঠিক অ্যান্সারটা হবে সন্ধি হলো 3 প্রকার। ঠিক আছে, এর পরবর্তী দাগের তোমরা চলে এসো 2 নম্বর দাগের। তোমাদের এখানে শর্ট কোশ্চেন রয়েছে, SAQ প্রশ্ন, মানে 1 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। শঙ্কর কিসের স্বপ্ন দেখে? শঙ্কর পাখির মতো উড়ে যাওয়ার স্বপ্ন দেখে। ঠিক আছে, এক কথায় অ্যান্সার একদম 1 নম্বরে। তারপরে দেখো প্রশ্ন, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কী? তো শঙ্করের স্বপ্নে বাতাসের রং হলো নীলচে। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। খোলের মধ্যে কি বোঝাই করা? খোলের মধ্যে শুকনো খড়ের আঁতি বোঝাই করা। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে। দেখো, কোন ও অদৃশ্য স্থানে কোমরে পোকা বাসা বাঁধছে তা কীভাবে বোঝা যায়? অ্যান্সারটি দেখো, লক্ষ্য করো। কোমরে পোকা তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করে, তা শুনে বোঝা যায় যে কোনো অদৃশ্য স্থানে কোমরে পোকা বাসা বাঁধছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। দেখো, কেউ কোথা নেই, বাতাসে সাদা মিহিন ওরাই মিহিন সাদা হলো। মিহিন শব্দের অর্থ কী? বিপরীত শব্দ লেখো। তো মিহিন শব্দের অর্থ সূক্ষ্ম এবং বিপরীত শব্দ হলো মোটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। দেখো, আমি পশুর ভাষা বুঝি, আমি কে? তো এখানে আমি বলতে বোঝানো হয়েছে পশু পাখির ভাষা গল্পে রিউবেন ক্যাস্টেন সাহেবকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। দেখো, এই খোলামেলা পৃথিবীতে সবচেয়ে বড় বই, এক কথা কে বলেছে? কথাটি বলেছে শঙ্কর সেনাপতি গল্পে প্রকৃতি বিজ্ঞানের মাস্টারমশাই বিভূষণ দাস। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় কে বাংলা অনুবাদ করেছে? তো এই কবিতাটি বাংলা অনুবাদ করেছে সৌমেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও।
ও তো পথিকজনের ছাতা। ও বলতে কার কথা বোঝানো হয়েছে? ও বলতে বোঝানো হয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে না কি বলেছে দেখো। মন ভালো করা কবিতায় উল্লেখিত রঙগুলি কি কি? তো মন ভালো করা কবিতায় মোট 4টি রঙের কথা আছে। রঙগুলি হলো নীল, লাল, হরিদ্রা ও সবুজাভ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। ষষ্ঠ সংখ্যাবাচক না পূরণবাচক শব্দ? তো ষষ্ঠ হলো অবশ্যই পূরণবাচক শব্দ। ঠিক আছে, পরিচ্ছেদ শব্দটি সন্ধি বিচ্ছেদ করো। তো পরি প্লাস ছেদ ছদ, তাহলে কিন্তু হয়ে যায় পরিচ্ছেদ। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে। বিসর্গ সন্ধিতে বিসর্গ কীভাবে রতে পরিণত হয় একটি উদাহরণ দাও। তো পুনঃ প্লাস অপি পুনরপি। ঠিক আছে, আর একটা দিদা হয়েছে তোমরা মানুষকে দেখতে পাচ্ছ। তারপর দেখো কি বলেছে। একজোড়া সমচ্চারিত ভিন্নত শব্দের অর্থ পার্থক্য দেখিয়ে দাও। একজোড়া অর্থ পার্থক্য দেখাতে হবে। তো একটা আছে দেখো আশা, একটা আছে আতাভিষেক। আশা, তো আশা এর অর্থ দেখো আগমন, রাতে জঙ্গলে আসা ঠিক নয়, এরকম কিছু একটা। ঠিক আছে, আশা তার বিষয়ে আশা মানে আকাঙ্ক্ষা, অনেক আশা নিয়ে বিদেশে গিয়েছিলাম, এরকম। তারপর দেখো কি বলেছে। সন্ধি বিচ্ছেদ করো যে কোনো একটি। পুনর প্লাস বয়কার র আর ভয়কার প্লাস কর, তাহলে পুনর প্লাস বয়কার র পুনর্বার আর ভাস্কর এটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে। সন্ধি বিচ্ছেদ করো যে কোনো একটি। নিরামিষ এবং চতুরঙ্গ, তো দেখো আমরা করে দিয়েছি কি সুন্দর করে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি? তো ধ্বনি হলো মুখের ভাষা, অপরদিকে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে। বুড়োর বয়স ওঠে আর নামে, এরকম কার বর্তমানে বুড়োর বয়স কত? বর্তমানে বুড়োর বয়স 13। ঠিক আছে, তারপরে প্রশ্নে দেখো কি বলেছে। সেটি হচ্ছে না, সে হাওয়ার জো নাই, বক্তাকে আলোচ্য বক্তাটি হলো বেড়াল। এবার দেখো তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বড় প্রশ্ন রয়েছে 2 নম্বর মানের, 4তে করতে হবে, 4 দুগুণে 8 নম্বর রয়েছে এখানে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? প্রশ্নটা লক্ষ্য করো। ছাতার মতোই অশ্বত্থ গাছটি তার অনেক শাখা প্রশাখা বিস্তার করে পথিকদের আর কি রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা করে, তাই অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। অ্যান্সারটি ভালো করে কমপ্লিট করা হয়েছে। তারপর দেখো কি বলেছে 2 নম্বর প্রশ্ন। পাম গাছের বুকে বেদনায় ভরা কেন? তো পাম গাছের বুক বেদনায় ভরা কেন, এর প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো কীভাবে আমরা কমপ্লিট করেছি। মরুভূমির রক্ষ তীক্ষ্ণ ছায়াবিহীন পরিবেশের পাম গাছকে একা দাঁড়িয়ে থাকতে হয়। এদিকে মরুভূমির বালি অত্যন্ত গরম, তার হাওয়া পাম গাছের বুকে লাগে। মরুর তপ্ত হাওয়ায় পাম গাছের ভীষণ কষ্ট হয়, এ কারণেই তার বুক বেদনায় ভরা। ঠিক আছে, আমরা অ্যান্সারটি ভালো করে কমপ্লিট করেছি। এ পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে। এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিদের মিল অমিল লেখো। এমু পাখির বর্ণনা শঙ্কর যা দিয়েছিল তার মধ্যে মিল অমিল লিখতে হবে। তো মিলটা আগে দেখে নাও। এমু পাখির যে কাল্পনিক বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিদের শুধুমাত্র আকৃতিগত মিলই ছিল, এছাড়া আর কোনো কিছু মিল ছিল না, কিন্তু অমিল শব্দই ছিল। দেখো অমিলটা কি হচ্ছে। শঙ্কর এমু পাখি সম্পর্কে বলেছিল, এমু পাখি অনেকটা বাজ পাখির মতো দেখতে, ছাই রঙের, বিরাট মাপের পাখি। সে উড়তে থাকলে ডানায় বাতাস কাটার যে শব্দ হয় তাতে অন্য পাখিরা ভয়ে সরে যায়, অথচ বাস্তবে এমু পাখি উড়তেই পারে না, সে খুব জোরে দৌড়াতে পারে। অর্থাৎ সে দৌড়বাজ পাখি, থাকে আন্দিজ পর্বতমালায় এবং 3 বছরে একবার 2টি করে ডিম পাড়ে। আর এমু পাখিকে দেখতে বাজ পাখির মতো নয়। তাছাড়া শঙ্কর বলেছিল এমু পাখি সে দেখেছে ঘোল পুকুরে, অথচ বাস্তবে এমু পাখি আন্দিজ পর্বতমালায় থাকে। তাই এমু পাখির সম্পর্কে শঙ্করের দেওয়া বর্ণনার সঙ্গে প্রকৃত এমু পাখির কোনো মিল নেই বা ছিল না। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে। তাই তারা বাস্তবিক নীরব, তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? অ্যান্সারটি দেখো। প্রশ্নে উদ্ধৃত এই কথাটি জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। তাদের এই স্বভাবগত নীরবতার কারণ হলো সর্বদা প্রাণ বাঁচিয়ে চলার প্রয়োজনীয়তা। তারপর দেখো কি বলেছে। এই প্রসঙ্গে বক্তা বলেছে পোষা জন্তুরাই বেশি চিৎকার করে, কিন্তু বনের জন্তুরা তা করে না। পোষা পুকুরে বা ঘোড়া যে পরিমাণ চিৎকার করে, জঙ্গলি কুকুর বা ঘোড়া ততটাই চিৎকার করে। তাছাড়া জঙ্গলের পশুরা যদি চেঁচামেচি করে
তবে অন্য হিংস্র পশুরা তার জীবনে বিপন্ন হতে পারে। এ কারণেই বনের পশুরা আত্মরক্ষার খাতিরে নীরব থাকে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটি দেখো, স্বপ্ন সে অনেক কিছু জানতে পেরেছে, মানে স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কী জেনেছে? অ্যান্সারটি দেখো, শঙ্কর সেনাপতির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। আরও দেখো কি বলেছে, স্বপ্ন দেখে সে জানতে পেরেছে স্বপ্নে বাতাসের রং নীলচে, বাড়ি ঘোড়দর খেয়ারি রঙের স্বপ্নে ঢাকা, বা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না, আর এই ব্যাপারটি যেন ঘোলপুকুরে ডুবো দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো। অপসে জলে ভর দিয়ে তোলা আলতোভাবে ওঠা জলে ওঠে। ঠিক আছে, জলের নিচে বেশে গা ভাসে গেলেও তার পাওয়া যায় না। পরবর্তী প্রশ্নে দেখো কী হবে, এরা তো মানুষেরই জাত ভাই। কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্য কথা পাঠ্যাংশে বলা হয়েছে? দেখো নিশ্চয় তোমরা লক্ষ্য করো, শিম্পাঞ্জি আর ওরাংকে মানুষের জাত ভাই বলে অভিহিত করা হয়েছে। গরিলাকে ওই পর্যায়ে ফেলা যায়। এবার দেখো কি বলেছে, মানুষেরই জাত ভাই হওয়ার সত্ত্বেও মানুষের সঙ্গে এদের কিছু পার্থক্য আছে। এরা কথা বলে না, কিন্তু মানুষ কথা বলতে সক্ষম, অর্থাৎ এদের ভাষা নেই কিন্তু মানুষের ভাষা আছে। এইসব জীবজন্তুদের ভাষা নেই কিন্তু ভাব আছে। ভালোবাসা ও সহানুভূতি বোঝে বলে এরা সহজে অন্যের সঙ্গে ভাব করতে পারে। মানুষ বিচক্ষণ, স্বার্থপর, তাই এরা বুঝতে ভাব করে। পশুদের মনের ভাব মুখে প্রকাশ পায়, কিন্তু মানুষের মুখভঙ্গি দেখে মনের ভাব বোঝার কোনো উপায় নেই। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট সেমেটিভ এক্সামের বাংলা প্রশ্নপত্র তার অ্যান্সার শিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে কমেন্ট করে জানাও। আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত এবং তোমাদের পরীক্ষা অবশ্যই সবার ভালো হবে এই শুভকামনা করি। ধন্যবাদ।